আসসালামু আলাইকুম। স্বাগত খেলার খবরে আমি সাথে আছি রবিউল ইসলাম। আপনাদের সাথে আলোচনা করতে চাই বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বলেছেন কোচ সালাউদ্দিন। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একজন মিথ্যাবাদী এবং সেটা লাইভে বলেছেন আমাদের জাতীয় দলের ক্রিকেট কোচ সালাউদ্দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত কোনোভাবে ক্রিকেটারদের ছিল না। এবং বিশ্বকাপ নিয়ে আসিফ নজরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যা জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এবং এমনকি অভিভাবক হয়ে সেদিন ক্রিকেটারদের সামান্য সমবেদনা জানায়নি এই মন্তব্য করেছেন সালাউদ্দিন নিজে লাইভে এসে। লাইভে নয়, ক্রিকেট মিডিয়ার সামনে। গত 10 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বাংলাদেশের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা একটি গণমাধ্যমের প্রশ্ন ছিল এবং প্রশ্নের জবাবে সাবেক ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, তিনি বলেছিলেন, আমাদের অভ্যন্তরীণ সরকার অন্তর্বর্তীকারী সরকার কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের খেলোয়াড়রা। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়রা কোনো সিদ্ধান্ত নেয় নাই, তবুও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের উপরে দোষ চাপিয়ে দিয়েছিল এবং সেটা লাইভে সবার সামনে মিথ্যা কথা বলেছিল, যেটা সবার সামনে বলেছেন সালাউদ্দিন। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়রা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়রা এই সিদ্ধান্ত নিয়েছে, তারা আত্মত্যাগ করে। আসিফ নজরুলের এমন বক্তব্য পুরো মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গণমাধ্যমকে নিয়ে এই বিষয়টি নিয়ে তিনি বলেন, উনি একেবারে এমন মিথ্যা কথা বলছেন, আমি নিজেও একেবারে এমন মিথ্যা কথা কখনো বলতে পারে না, কারণ আমি নিজেও একজন শিক্ষক মানুষ। শিক্ষকরা মিথ্যা কথা একটু কমই বলে। উনি খাড়ার উপর এভাবে বলবেন আমি ভাবতেও পারিনি। তিনি খাড়ার উপর এভাবে মিথ্যে কথা বলবেন তিনি ভাবতেও পারেনি। আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো, মানে সে হচ্ছে মানে সে একজন খেলোয়াড়ের সামনে কিভাবে মুখ দেখাবে সেটা কিন্তু বলছে। একটা বিশ্বকাপ মানে একজন ক্রিকেটারের কেরিয়ার আরোগ্য স্বপ্ন, নিজেকে প্রমাণের অনন্য মঞ্চ। কিন্তু টাইগারদের সেই বিশ্বকাপ হয়ে গেল এক বিতর্কের গল্প। আইসিসির দ্বিচারিতার বলি বাংলাদেশ ক্রিকেট দল। তবে দায়িত্বপ্রাপ্তরা আর বিচক্ষণতা পরিচয় দিতে পারতেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল সেই শুরু থেকেই এবং তা না করে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সব দায় চাপালেন ক্রিকেটারদের উপর। সেটা আসলে নিন্দনীয়।